কাঁঠাল চিংড়ি হোক বা কাঁঠাল মেটে, দুটো খেতে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু কাঁঠাল কেটে আটা ছাড়িয়ে তারপরে আবার রান্না করা, এটি কিন্তু বিশাল ঝামেলার একটা কাজ। আগে যখন বাড়িতে কাঁঠালের কোনো রান্না হতো তখন মা কাকিমাদের দেখতাম হাতে বটিতে তেল মেখে বসে পড়তো কাঁঠাল কাটতে। কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছুই এখন চেঞ্জ হয়ে গেছে। এখন সেই কাটাকাটির ঝামেলাটা অনেকটাই কমে গেছে, কেননা বাজারে এখন কেটে পরিষ্কার করা কাঁঠাল পাওয়া যাচ্ছে। তাহলে আর কাটাকাটির ঝামেলা কিসে। আর আজকে বাজার থেকে নিয়ে এসেছিল একদম কেটে পরিষ্কার করা কাঁঠাল, আর সাথে নিয়ে এসেছিল কিছু চিংড়ি মাছ। এখন করতে হবে কাঁঠাল চিংড়ি। কিন্তু এমনিতেই আমি পাকা রাঁধুনি নই, তার উপর আবার কাঁঠাল চিংড়ি, এটা তো ভেবেই ভয় লাগছে যে কিভাবে রান্নাটা করব। কিন্তু কিছু করার নেই, যখন এনেই ফেলেছে তখন তো রান্নাটা করতেই হবে। তাই মনে কিছুটা সাহস নিয়ে রান্নাটা শুরু করে দিলাম। তবে এখন ইউটিউব খুললেই বিভিন্ন রান্নার রেসিপি পাওয়া যায়, সাথে কাঁঠালের তো বিভিন্ন পদে রান্না দেখলাম, কিন্তু এতটা সময় সাথে ধৈর্য কোনোটাই আমার নেই। তাই প্রতিদিন যেভাবে রান্না করি সেভাবেই রান্নাটা শুরু করলাম। ওই প্রথমে একটু তেল, নুন আর হালকা হলুদ দিয়ে ভাপিয়ে নিলাম। তারপর প্রতিদিন যে মশলাগুলো ইউজ করি সেগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম। আর রান্না করতে করতে ভাবছিলাম শেষে রান্নাটা ঠিক খাওয়া যাবে তো। আর আমার এই কাঁঠাল চিংড়ি রান্নার বিভৎস এক্সপিরিয়েন্স তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে রান্না প্রায় শেষের দিকে। ব্যাস, কাঁঠালগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। আর রান্নার শেষে সব থেকে যেটা আমার ফেভারিট সেটা হলো ধনেপাতা। আর দিয়েছিলাম একটু গরম মশলা, যাতে মাংসের মতো একটু গন্ধটা থাকে। এরপর আর কি, বর আর মেয়ের খাওয়া শেষ হয়ে গেছে, আমি বসে পড়েছি খেতে।